সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের কোরআনুল কারীমের মজলিসের মধ্যে হযরত উলামা ইকরাম, আইমা হযরত মুসাল্লিয়ান ইকরাম, মুরব্বী ওলামা, মায়া যুবক ভাই ও সামাজিক মাধ্যমের ভাইয়েরা, বাড়ি করে যারা সম্মানিত শ্রদ্ধেয় মা বোন, আমি আপনাদের সামনে যে সূরা প্রথম একটা আয়াত কারিমা তেলাওয়াত করছি, সূরার নাম হলো সূরা জুমআ। এটা নাম সূরা বেশি আগে দিয়ে সামনে যে জমিয়া আপনারা বলতে খুব গরম লাগতো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আছি। সূরা জুমআ, এটা নাম জুমআ। এই সূরা জুমআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী করিম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিছু আলোচনা করছেন। এটা আলোচনা যে নবীজি শুধুমাত্র আরববাসী ও মরুবাসী হতো লাগে নবী না, এক উম্মি হতো কি তাদের মধ্য থেকে একজন উম্মি মানুষ পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাই তার শিক্ষা, জাগতিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, তার ইলম হিকমা, মানে কোরআন কারীম আর হাদিস। আমরা কোরআন কারীমে দুই শব্দ পাই, একটা হলো কিতাব, একটা হলো হিকমা। কিতাব দি মুরাদ হলো কোরআন কারীম, আর হিকমা যেটা আমরা হিকমত আর গাল ভাষায় হিকমত হল। এই যে হিকমত বা হিকমা শব্দর তর্জমা টেকনিক্যাল কোনো পয়েন্ট আউট করা, ব্রেইন থেকে এক পয়েন্ট আউট করা। মনে করেন জুডিশিয়ারি ডিপার্টমেন্ট হই, আমরা পুলিশ বিভাগ হই, বা যে কোনো ডিপার্টমেন্টে যারা ব্রেইন আছে আর কি, ব্রেইনকে ইউটিলাইজ করেন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, বা যে কোনো একজন সমাজসেবী, সোশ্যাল ওয়ার্কার, বুদ্ধিজীবী, এরা থেকে যে টেকনিক বার হয়ে যায় বা যে কূটনৈতিক কৌশল বার হয়ে যায় বা একটা পন্থা বার হয়ে যায়, এগুলোর নাম হিকমত না। হিকমা দিয়ে বুঝাইছেন, হিকমা মানে কোরআন কারীম আর হাদিসের সম্পৃক্ততায়, সংযোজনে যে একটা সলিউশন বার হয়ে যায়, তার নাম হিকমত। হিকমত মানে কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলুল্লাহ, আল্লাহর কালাম আর নবীর হাদিসের সংস্পর্শ থাকত, তখন যে শৈলী বার হয়ে যায়, যে সিদ্ধান্ত ফুটিয়ে ওঠে, যে সলিউশন আয়, তার নাম হলো হিকমত। আমার লগে হিকমত দেখাইছ না, আছে না? হিকমত করিস না, এই হিকমত দেখাতে পারতো না। হিকমত খারাপ করবো যারা কোরআন হাদিসের জ্ঞান আছে, এরা হিকমত করে, আর ওটা একটা হিকমতে শেষ করো। হালাকি মিথ্যার আশ্রয় নিয়ে কোনো সময় হিকমত হইলে এটা হিকমত না। হিকমতর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা যদি করার যায়, একটা লম্বা আলোচনা, মুখতসর হয়ে যাবে। কোরআন আর হাদিস হইল হিকমত, কোরআন আর হাদিস হিকমত, এক কথায়। তো আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমরা হিকমত বুঝাইছেন, কোরআন কারীম তিলাওয়াত করে নবী যদি শোনাই হইছেন, আমরা উপরে দ্বীনে ইসলামের যে আলো, সেই নূরটা আমরা উদ্ভাসিত যেভাবে হয়, নবী যদি উদ্ভাসিত করাইছেন, শুধুমাত্র আরব বক্তব্য লাগি না, অনারব বক্তব্য লাগি না। ওখানে আল্লাহ বুঝাই না যে দুনিয়ার সারা মানুষ কিয়ামত পর্যন্ত আমরা সারা বান্দা বান্দির লাগি কোরআন কারীমকে আমরা ফলো করতাম সারা। এই সূরা জুমআর নাযিল হবার প্রেক্ষাপট আমি সামান্য করে মাতিয়া শুরু না করলে আমরা বুঝতাম না। প্রথমে আল্লাহ তাআলা ফরমান ইসাববিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ আদায় করেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনে যা কিছু আছে সারা আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ কইলো সারা হাইস, খালি মানব কুল না, পশু কুল, সারা জীব কুল, যতটুকু আমার পর আছেন আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে যা আছেন, কোরআন কারীমের জায়গার মধ্যে আল্লাহ ফরমাইলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, ওয়া ইন মিন শাইইন, ইলা কোনো কিছু, কোনো জিনিস নাই, ইলা কোনো বস্তু নাই, ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যারা আল্লাহর তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। এই স্ট্যান্ডে আল্লাহর তাসবিহ আদায় করে, এই দেওয়ালে আল্লাহর তাসবিহ আদায় করে, গাছে আল্লাহর তাসবিহ আদায় করে, সবে আল্লাহর তাসবিহ আদায় করে, জড় পদার্থ এরা আল্লাহর তাসবিহ আদায় করে। যারা জুবান আছে এরা করে, যারা জুবান নাই এরা করে। মুরকায় আমরা কুকুরে কুনি, হালাকি সুবহান কুদ্দুসুন, পবিত্র আল্লাহর পবিত্রতা শক্তি বর্ণনা মুরকায়, মানে আল্লাহ পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গরিবে ডাকে তাসবিহ আদায় করে, আজকে ডাকে তাসবিহ আদায় করে। তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
জমিন ও আসমান যা কিছু আছে সমুদ্রের জলে থই থই করে নাচে ফ্লাড আর পানিয়া এটা পানি আল্লাহ তাসবিহ দেয় গাছের পাতা আল্লাহ তাসবিহ দেয় সুবহানাল্লাহ সবে আল্লাহ তাসবিহ দেয় এই যে এক নম্বরে ফরমায় আল মালিক অধিপতি এই तमाम সাম্রাজ্যের অধিপতি পর্ণদার নাই সর্বেসর্বা যায় একচ্ছত্র অধিপতিত্বের মালিক যায় মালিক ও তার তাসবিহ দেয় সবে তাসবিহ দেয় আর জায়গাটা তুমি গাফলাতিন মুআরিদুন সারা তাসবিহ দেয় একমাত্র তুমি তাই মানে আমরা কথা বলতে আর কি আমরা তাসবিহের পরিমাণ বেশি হইতো আসলো আমরা কথা বলতে একমাত্র আমরা গাফলত আমরা তাসবিহ আদায় করি না নাউযুবিল্লাহ একবার তাসবিহ আদায় করি না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বড় ইন্টারনেট ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলে ব্যাখ্যা প্রথমে যে নবীর মান আর শান আর ইজ্জত নিয়ে আমরা আলোচনা করতাম নবীর ওজন নবীর ওয়েট নিয়ে আলোচনা করতাম নবীদের কিতা হইছে আর হইব কথা সামনে আলোচনা নবীর গুরুত্বপূর্ণ কথা আর সামনে আর প্রথমে ইনো আল্লাহ সারা তার তাসবিহ আদায় করার খেনে হইলে মানে আল্লাহর গুণগান সারা বলেন মুফাসসিরিন কেরাম বলে ফরমাইতা সব থেকে বেশি আল্লাহ তাসবিহ আদায় করনে वाला মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সব থেকে বেশি তাসবিহ আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন সারা তাসবিহ আদায় করেন এনখে এক নম্বরে আল্লাহ ما في السماوات والأرض الملك القدوس العزيز الحكيم الله সাইটটা আলোচনা আছে কটা আলোচনা এক নম্বরে মালিক অধিপতি দুই নম্বরে কুদ্দুস অধিপতি আল্লাহ পবিত্রতা বর্ণনা হয় দুই নম্বরে কুদ্দুস তেন পবিত্র পাক এন তাসবিহ দেয়া হয় তিন নম্বরে আজিজ যেই মহাপরাক্রমশালী তার তাসবিহ দেয়া হয় তিন নম্বরে আল হাকিম সবথেকে বেশি হিকমত ওয়ালা আল্লাহ তার তাসবিহ দেয়া হয় সুবহানাল্লাহ সবথেকে বেশি জানলে জ্ঞান সবথেকে বেশি আল্লাহ সবথেকে গভীর জ্ঞান আল্লাহ জানে আল্লাহর নাম হলো হাকিম সবথেকে বড় হিকমত ওয়ালা কে আল্লাহ সবথেকে বড় হিকমত ওয়ালা আল্লাহ তো সাইটটা গুণবাচক না মালিকুল কুদ্দুসিল আজিজিল হাকীম তাফসীরের একটা এই সাইটটা নামটা একটা নাম যদি আমল আপনি বলেন আল্লাহ মেহমান দিবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অধিপতি আপনি চিনিলেন কথা বলে মায়া মহব্বত ওয়া মালিক চিনা দুই নম্বরে আল্লাহ যে পবিত্র সেই পবিত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করা তার মানে কুদ্দুস আল্লাহর পবিত্রতা যত বয়ান করবা তত বেশি আল্লাহ আপনার রূহকে পবিত্র বানায় না সুবহানাল্লাহ আল আজিজ একটা নামের লগে আমার সম্পর্ক আছে কার আছে ইউসুফ ভাই সম্পর্ক আমার বড় একটা গুনাহ আছে না মাতল না রাখো দুষ্ট বুজুর্গ আপা সারা যখন তাসবিহ দেয় নন মুসলিমে কিনা তাসবিহ দেয় তারা তো তাসবিহ নাই কারণ তারা মুসলিম না সারা হয়ে গেল জি সারা নো হয়ে গেল সারা দেশের ঈমান ওয়ালা না সুরাইয়া নক্ষত্রের নাম সামনে আনি কই আপনার মাত্র জবাব দিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল করার কারণে বাদার আয়াত আখারিনা মিনহুম লাম্মা ইয়ারহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম আল্লাহ রাসূলের পুত্র আল্লাহ তাআলা যে মানুষ বিভ্রান্তির মধ্যে আর কিয়ামত পর্যন্ত বিভ্রান্তির মধ্যে বাদে যেগুলো শামিল হইবা গুরুতর বিভ্রান্তির মধ্যে মানুষ আসে না তার লাগি আগে বলেছি আমি আপনার মাথা দেয়া তোরা 10 মিনিট বাদে তার ব্যাখ্যা বললে কোনো অসুবিধা নাই তো ধারাবাহিক কারিমাতর ইম্পর্টেন্স আছে ও আল্লাহ ফরমাইতা আল মালিক কইলা মালিক রেসিনো একবার পবিত্র মালিকর বর্ণনা করো পবিত্রতা তিন নম্বরে আল আজিজ মহা পরাক্রমশালী মালিক সিনিয়া মালিকর পবিত্রতা যে বর্ণনা করে আল আজিজ মহা শক্তিশালী আল্লাহ এই বান্দার দুনিয়া আখিরাত শক্তিশালী বান্দা বানায় দিয়া সুবহানাল্লাহ
চারি নম্বরে আল হাকিম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। পড়ালে সাইকেল না এক নম্বরে মালিক আল্লাহর সম্পর্ক গোলাম হিসাবে মালিক আল্লাহর সম্পর্ক লাগাও। এর কাছে কুদ্দুস পবিত্রতা বর্ণনা করো। এর কাছে আজিজ শক্তিশালী বলো, কারণ শক্তিশালী আল্লাহর গোলাম তুমি শক্তিশালী হইবে। সুবহানাল্লাহ। মানুষ যত শক্তিশালী হয় তার সাথে সম্পর্ক গাঢ় সম্পর্ক যে মানুষ এটা কেন জানি মাঝে না কেন ওমর ডাই না তুমি। তিন নম্বরে আপনি মহা পরাক্রমশালী হইবা, দুনিয়ার শক্তিশালী করবা, কারণ মহা পরাক্রমশালী আল্লাহর লগে আপনার সম্পর্ক। এবং তিন গুণে গুণীমান মানে চার নম্বরে আপনি হাকিম হিকমত করা আল্লাহর লগে সম্পর্ক করার কারণে আল্লাহ আপনার গভীর হিকমতের জ্ঞান দিয়া জ্ঞানী বানাইয়া দিলেবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উম্মতবা هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم। আল্লাহ ফরমাইতা তোমাদের উম্মিয়তর মধ্য তাকিয়া অশিক্ষিত অন্তর মধ্য তাকিয়া এই অশিক্ষিত হইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেতাব করিয়া আপনি অশিক্ষিত হইতে পারতেন। আল্লাহর ভাষায় আল্লাহর হুকুম না জাননে वाला হোক কি একজন জ্ঞানী জাননে वाला বানাইয়া নবী বানাইয়া। সুবহানাল্লাহ। আমি উম্মি হিসাবে দিলাম কিতাব বানাইয়া রাসূলুল্লাহ একজন রাসূল হিসাবে তার নাম কি রাখবো খামিলুনিয়া মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি তারা আয়াত শুনানি কিতাব শুনানি কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করে বানাইয়া আল্লাহ রাসূলের ওয়া ইউযাক্কিহিম। আবু জাহেল তার মুখের আওয়াজ তিলাওয়াতের আওয়াজ শুনতো না কত ভাষা এটা শুনতো না যারা দুনিয়া আমল করছে তারা আমি বলছি সুবহানাল্লাহ। যারা হাকারত করছে তুচ্ছ তাচ্ছিল্য করা মন্তব্য করছে এরা জাহান্নামের অধিবাসী হইছে এবং বড় কষ্ট হইছে। আমার আল্লাহ কোরআনে আমি এখন আয়াত তিলাওয়াত করাই লইলাম ওই ইউযাক্কিহিম তারা কলবে পরিষ্কার করাই লইলাম, তার দিলকে পরিষ্কার করাই লইলাম, তার আত্মারে সাফ করাই লইলাম, তার মানে তাজকিয়া দিয়া অন্তর পরিষ্কার করাই লইলাম। তিন নম্বরে ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এবং কোরআন কারীমের শিক্ষায় শিক্ষিত করাই লইলাম। এবং চার নম্বরে হিকমা হাদিসের শিক্ষা দেওয়াই লইলাম। সুবহানাল্লাহ। ও এর বাদে وإن كانوا من قبل لفي ضلال مبين কিন্তু বেশিরভাগ মানুষ গুরুতর বিভ্রান্তির মধ্যে আসলো। ইকানোর বাদে যে আয়াত নাযিল হইছে ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়াহাকু বিহি ইকার সাহাবায়ে কেরাম বুঝছেন না, আর তো সব বুঝতা কিন্তু এখানে বের বুঝছেন না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হইয়া গুরুতর বিভ্রান্তির মধ্যে বেশিরভাগ মানুষ এবং এর বাদে আরেক গুরু আয়াতের মধ্যে শামিল হইবা এরা তারা। এক নম্বর প্রশ্ন করার বাদে নবী যে কোনো জবাব দিলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়া আসলা তাই দুই নম্বর বারে সওয়াল করলেন নবী যে জবাব দিলেন না। ওয়া আখারিনা মিনহুম বাদে ইবর খারা এরা লগে শামিল হইবা এরা তারা যারা নবীরে মানছে না, কোরআনকে মানছে না, আজিজ রে মানছে না, হাকিম আল্লাহরে মানছে না, কুদ্দুস আল্লাহর লগে সম্পর্ক লাগাইছে না। এই রকম বান্দারা তারা ইয়া রাসূলুল্লাহ আমরা তো এখন আছি বাদে গুরু আইবানি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনবার প্রশ্ন করার বাদে চার নম্বর বার সালমান ফারসির ফিটিং আর দিয়া ইসলাম দুনিয়া আমি একদিন আলোচনা করছি দুনিয়ার আসমানের মধ্যে একটা নক্ষত্র উদিত হয়, যেই উদিত নক্ষত্রের নাম হইল সুরাইয়া। মনে আছে না আপনারা আসলে সুরাইয়া নক্ষত্র কোটি কোটি কিলোমিটার দূরে সেই সুরাইয়া নক্ষত্র নবীজি সুরাইয়া নক্ষত্রের মধ্যে সালমানের ফিটির মধ্যে দিয়া বসলাম। ইমান ও লজ্জত কিন্তু সবে পায় না, দাওয়াত কিন্তু সবরে পৌঁছানি হয়। সবখানের মধ্যে দিন দাওয়াত দিয়া পৌঁছিবার ব্যবস্থা করা হয়েছে। যদিও আমি হইতাম না সবর কাছে দিনের দাওয়াত দিয়া পৌঁছিব
সুরাইয়া নক্ষত্রের পাশেও যদি কোনো ঈমানওয়ালা থাকে তাইলে আমার ডাকে সাড়া দিয়া দেও আমার মায়ের বন্ধ সুবহানাল্লাহ দিগা দিয়া বিকালেত্রা এর মুসলমান সকলে জিকির লইব দিনের দাওয়াত পৌঁছিছে নাই তারা মিশন করতে পারতো না লাউ কুন্না নাসমাউ আও নাকি মা কুন্না ফি আসহাবিস সাঈর আমরা বুঝছি এবার আমরা দিমাগ কাটাইছি না আকল কাটাইছি না শুধুমাত্র জিসিমের বাইরে যদি খেয়াল করতাম তুমি আকল দিছলাই এই জিসিম বানাইলাই বডি বানাইলাই বানানে वाला একজন আল্লাহ আমারে বানাইছয় খাওয়ানে वाला আমারে খাওয়াইত্রা গুণ লাগাই বাইত্রা মানুষ মাত্রা জিন্দা কতটা শক্তিশালী একজন আছে এর বদল ঈমান আনছি না আল্লাহ লাউ কুন্না নাসমাউ আও নাকি রহমান আল্লাহ সবরে পাইকারি হারে সমানভাবে এই ঈমান লজ্জত পাইবার লাগি সমানভাবে রহমতের মায়া দিয়া যাইতা সবরে খ্রিস্টান হই হিন্দু হই হ্যাঁ ক্যাথলিক হই চার্চ হই চার্চের বিশপ হল মাস্টার সবরে আল্লাহ রাব্বুল আলামিন আস্তিক নাস্তিক সারারে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বাতাস নিয়ে পৌঁছেতরা বুধবার না है শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াতের দরকার নাই আল্লাহ সৃষ্টির রহস্য ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মালিকের টুকায়া পড়তে হইয়ে ইলা অনেক আল্লাহর মায়ার বান্দা বান্দি গুজরিছ যারা কাছে দিনের দাওয়াত পৌঁছিছে না আল্লাহর খিলকত লইয়া সৃষ্টি লইয়া এর চিন্তা বিজ্জল বেকুল হইছে খাম হইছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হইছে লগে লগে তারা হজাত হইয়া ইসলাম কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ ফিকির লাগে ফিকির এটা অনেক এস্ট্রোনমার অনেক জার্নালিস্ট অনেক হাই থিঙ্কার মানুষ হল এডুকেটেড পারসন হল যারা কাছে দিনের দাওয়াত গেছে না আল্লাহ খিলকত আল্লাহ সৌন্দর্য আল্লাহ প্রাকৃতিক সৌন্দর্য দেহের অবয়ব দেখিয়া তারা সুচার ফিকির লাগাইছে আয় আল্লাহ আমার আপনকে আমি খবর লাগাইলাম আমার দিমাগরে আমি খাটাইলাম এখন আমি বুঝি লাইলাম একজন রব আছেন আমার তাই আমার মানা লাগবো আমার রব আছেন রব্বি আল্লাহ সুবহানাল্লাহ এল্লা কিন্তু গতদিন বলেছিলাম মনে আছে নূরুল্লাহ নারুল্লাহ একটা হইলো আল্লাহর আগুন আর একটা হইলো নূরুল্লাহ আল্লাহর নূর সুবহানাল্লাহ আল্লাহর আগুন থেকে বাঁচিবার লাগি প্রত্যেক মানুষের হর ধর্মের মানুষের হর কাস্টর মানুষের দিমাগের ভিতরে আল্লাহ তাআলা তার সিস্টেম রে নৈতিকতা রে বুঝবার এই ক্যাপাসিটি রে দিয়া দেয় সুবহানাল্লাহ আল্লাহ দিয়া দেয় নাও যদি আমল লাগাই না মুসলমান হওয়ার মাঝে ঈমান হওয়ার মাঝে যদি আমি লাগাই না ও দলান হামাই দিব আখারিন আল্লাহ ওয়া আখারিন মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম আপনারা মনে আছে শামউন আলাইহিস সালাম আর ইউহান্না আলাইহিস সালাম জমানা আল্লাহর এক বান্দা সূরা ইয়াসিনের মধ্যে আলোচনা আইছে গেছে আলোচনা নিশ্চয় আমি করছি হাদিকুন নাজ্জার ঘটনা যখন একমাত্র ঈমানওয়ালা আসলা আস্থা দেশের মধ্যে এই অ্যান্টিওক শহরের মধ্যে আর কোনো মানুষ ঈমানওয়ালা আসলা না একমাত্র আসলা একমাত্র একক ব্যক্তি আসলা হে ও আল্লাহর বান্দা হাবিবুন নাজ্জার এখানে ঈমান লজ্জত পাইছেন তাই ঈমানের মজা পাইছেন ঈমানের বাতাস পাইছেন ও মুসলিম বুজুর্গ আমার নবীজি ফরমাইতে সুরাইয়া নক্ষত্রের দ্বারা যদি কোনো মানুষ থাকে আর ঈমান ও দাওয়াত পৌঁছানি হয় তারেও ঈমানের রোশনি বেরিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেও পড়িব সুবহানাল্লাহ দেখুন নাম আন্দার নাম তো মহাকাশচারিণী একজন বেটি মানুষ মহাকাশচারী মানবুচিন নাম হইলে বেরা তার কিছু অসুবিধা আছে সোশ্যাল মিডিয়ায় যা মহাশূন্যতা তাকিয়া দুনিয়ার মধ্যে তাই পর্যবেক্ষণ করার লাগলা কিছু দেখা যায়নি দূরবীক্ষণ যন্ত্র দিয়া কিছু দেখা যায় না শুধুমাত্র দুইটা আলো দেখা যায় দুইটা বাতি দেখা যায় সাত ছড়িয়ে দেখা যায় তাহলে কিছু দিনের দাওয়াত পৌঁছিছে না কেউ তারে কইছেন না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা বাতি দেখা যায় দুই বাতি কেউ হলো দুই বাতি তাই খবর লইয়া দেখা যায় এই দুই বাতির এক বাতি মক্কা মুআজ্জামা এক বাতি মদিনা মুনাওয়ারা তখন তাই কইলা
ওনার মধ্যে রহস্যের লাগে কিন্তু আমি সেই মহাশূন্যে আওয়াজ পাইছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বান্দি জমিনে ফাও পড়বাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া ঈমান ওয়ালি বনিকে সুবহানাল্লাহ। ওয়া আখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহি ইলা মানুষ আইবা কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আইবা যারা আবু জাহেল হচ্ছে না এই দল আরো মানুষ কামাইবা উতবা সাহেবা হচ্ছে না আবু লাহাব হচ্ছে না উম্মে জামিল হচ্ছে না আরো লক্ষ লক্ষ মানুষ আইবা এই দলের মধ্যে হামাইবা শুধুমাত্র আরো লাগে নবী নাই কুল জাহানুল লাগে রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভুল ঘটনা কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভুল বয়ান কথা আমরা কিছু মাত্র কাটিয়েছে তার না কারণে আমরা পাঠিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। ইনোর মধ্যে মুফাসসিরিন کرام কইতরা যে আয়াতর একটু ব্যাখ্যা করিয়া যে আয়াত নাযিল হওয়ার কারণ কিটা নাযিল হওয়ার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অবস্থা আসিল পৌত্তলিক এই আবহাওয়া শুধুমাত্র চতুর্দিকে খালি মূর্তি আর মূর্তি দেবতা দেবতা পূজা পূজা যখন আল্লাহর নামে বানানা দাওয়াত দিতে ইব্রাহিম আলাইহিস সালামের বুঝিসলা ও আল্লাহ একজন নবী দান করো রাসূল দান করো যে নবীর মাধ্যমে সমস্ত দুনিয়ার মধ্যে ইসলামের আলো ছড়িয়ে পড়বে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কুবাল্লাহি বাআসা ফিল উম্মিয়িন রাসূলা রাসূল বানায়া ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুর ইব্রাহিম জায়নার বাপ ভাইমরান বাপ পয়দা হয়েছিলাম সাইড আতম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নম্বরে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন যার নামের বরকতে যে নবীর নামের ইজ্জতে বরকতে নাম হইছে মুসলমান সেই নবীর নাম হলো ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন আমরা নাম হইছে মুসলমান সুবহানাল্লাহ সাম্মা আমরা হইছে মুসলমান আমরা দুই নম্বর আব্বা হলো মুহাম্মদুর রাসূল তিন নম্বর আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা রূহানি বাবা তার রূহানি আমরা আওলাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। চার নম্বরে আমরা জন্মদাতা বাবা আমরা বাবা যেহেতু দুই নম্বরে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা তাই দোয়া করি ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেওয়া লাগি আমার আল্লাহ তাআলা দোয়া তো আগে করিয়া তো আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম রাখে সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এককভাবে আল্লাহর কাছে আগমন হইছে সুবহানাল্লাহ। নবী তো বাক্কা আগে হইছিল দুনিয়ার মধ্যে আমিনার গর্ভে এবং আব্দুল্লাহর ওরসে পরে আইছেন কিন্তু আল্লাহর অ্যাসেম্বলির মধ্যে প্রথম সর্বপ্রথম স্থান পেয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন গুরুতর পাপ কার্য শুরু হইছে ইব্রাহিম দাউদ কোন মালাইকা এর নাম দাওয়াত দেওয়ার মানে কর্মের কোনো আপনার কোনো ফায়দা দেখা যায় না। সেই সময় সেই পৌত্তলিক বাদ শেষ করবার লাগি দেবতা বাদ শেষ করবার লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মি বানাইয়া এক নম্বর তিলাওয়াত করবার লাগি কোরআন কারীম তিলাওয়াত করবার লাগি কইলা তাহলে কোরআন কারীম তিলাওয়াত করিয়া তুমি শোনাও সুবহানাল্লাহ। এর লাগি যার দিল মুর্দা হয়ে যায় শুধুমাত্র গैर মুসলমানের মাত নাই ইনো অন্য ধর্মাবলম্বীর মাত নাই আমরা যারা আছি শিখে গেছি যারা আমরা দিনে ইসলাম ও রোশনি থেকে ভরে গেছি ইসলাম ও সুন্নত ছায়া বলে নাই মুসলমান নাম ধরে আমরা আছি না আমরা আল্লাহ রাব্বুল আলামিন এখন বলে বুঝলা এরা দেব এরা কোরআন কারীম ও আয়াত তাদের খানার মধ্যে নিয়ে শোনা সুবহানাল্লাহ। ওদের মশকর দরকার আছে সূরা মশকর জরুরত আছে আমার ভাই মাঝে মাঝে
একটা দোয়া একটা সূরা এটা ফায়দা আছে, এটা ইজি হয় আছে, কিন্তু অনেক আছে অনেক দোয়া এবং সূরা অলওয়েজ এটা অনেক মানুষ আছে। আজকাল যদি পাওয়া যায় আপনি জানাজার দোয়াও হয়ে যাবে, ওযুর সুন্নাতও হয়ে যাবে, দাঁড়া গেছি আত্তাহিয়াত শুদ্ধ করে বলবা, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনু শুদ্ধ করে বলবা, ওয়ালাল আলামিন হইতা এখন বলে আয়াত তারা শোনাও মুহাম্মদুর রাসূলুল্লাহ তিলাওয়াত করিয়া কোরআনের কারীমের আয়াত বলে জিম্মাদারি পাইলাম। সুবহানাল্লাহ, এর জিম্মাদারি আমরা নাই, তিলাওয়াত করিয়া কোন বলে আয়াত শোনাও। সুবহানাল্লাহ, তাহলে কোরআনের কারীমের আয়াতের আসল আছে, কোরআনের কারীমের আয়াতের ওজন আছে, যেগুলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন তিলাওয়াত করার তিলাওয়াত শোনাও। আজকে ঘরের মধ্যে তিলাওয়াত নাই, মা বলেনদের ফজর মধ্যে তিলাওয়াত নাই, বাচ্চা বাচ্চি তো খানার মধ্যে মা ইয়াসিনের তিলাওয়াতের আওয়াজ চাইতো, আব্বার আওয়াজ চাইতো, আওয়াজ তিলাওয়াত তারা উঠিয়া ফজর নামাজের মধ্যে থেকে আব্বা আইয়া ছোট বাচ্চা ভিতরে উঠাইয়া মুক্তবর মধ্যে দিতায় তিলাওয়াতের মারণ করে কাজ আছে, যে আসর যাই পরিবারের শুনবারা এই পরিবেশ না দেখলে আপনি বুঝতে নাই। গরম মধ্যে তিলাওয়াত নাই গেছে, তিলাওয়াত আছে দেখুন কই না গরম তিলাওয়াত পাই না, আগে আছে মুরব্বি হলে একসময় কোরআনের কারীম তিলাওয়াত করতাম, মা হলে কোরআনের কারীম তিলাওয়াত করতাম, ওয়াকিয়া তিলাওয়াত করতাম, ইশার নামাজ পড়িয়ে মুলক তিলাওয়াত করতাম, মুরব্বি হলে কোনো প্রকাশন করোই তিলাওয়াত আসর আছে। এক নম্বরে খানার মধ্যে কোরআনের কারীমের তিলাওয়াতের আওয়াজ চাইতো, এই আওয়াজে মানুষের দিল নরম করিয়া দিলায়। সুবহানাল্লাহ, ওই তাফসীর কোরআনের কারীমের তিলাওয়াত করে না মাত্র না ফয়লা মাসলে হয় পারে তিলাওয়াত করা হয়, পরবি প্রথমে তুমি কোরআনের কারীমের আওয়াজ তার কানের মধ্যে নিয়ে পৌঁছাও। সুবহানাল্লাহ, এর মধ্যে শুধু গায়র মুসলমান নাই, মুসলমান নামদারি ইমানদার সুরাইয়া নক্ষত্র দ্বারা পাখলেও ইমানওয়ালা হইবা লইলে হই যাইব। আর যদি একবার দাও পানিশর দাও হইয়া গুনে তোর বোধহয় দায় হইতো না, কেন হইতো না? বাদে আর জালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, বাদে আল্লাহ হইতা সবরে আল্লাহ হেদায়েত দেন না। সুবহানাল্লাহ, ও যে আমরা আল্লাহ করার মধ্যে আমাদের বয়স হয় জালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, যারা চাই আল্লাহ রাব্বুল আলামিন না করো। সুবহানাল্লাহ, ফজল করই যারা চাই সবরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়াইবেন না, সবরে সুন্নতের উপরে আমল করাইবেন না, সবরে আল্লাহ সুন্দর সুচ দেন না, নেক আমল সুচ দেন না, সবরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীম তিলাওয়াত করবার সুযোগ দেন না, সবরে আল্লাহ জিকির করবার সুযোগ দেন না, সবরে আল্লাহ দাঁড়ি রাখবার সুযোগ দেন না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। সুবহানাল্লাহ, এক নম্বরে তিলাওয়াত হতো, নবীর তিলাওয়াত করাইছিল মানে করে করে তিলাওয়াত হতো, আমরা পরিসর খারাপ করে তিলাওয়াত শুরু করাই ইনশাআল্লাহ, বড় তিলাওয়াত হতো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বড় তিলাওয়াত হতো ইনশাআল্লাহ, ফজর আগে ইমাম সাহেবের যে তিলাওয়াতটা শুনতাম, এশার বাদে তিলাওয়াতটা শুনতাম, মাঝে মাঝে তিলাওয়াত চলতই না, খানার মধ্যে কোরআনের কারীমের আওয়াজ আইতো, আসর আছে আসর, শুধুমাত্র গানের আওয়াজ, শুধুমাত্র বাজনার আওয়াজ, কিন্তু সুন্দর আজান নাই, তিলাওয়াত নাই। তিলাওয়াত না হইলে না শুনলে দিল মুর্দা হয়। আজানের আওয়াজের মধ্যে লজ্জত নাই, হেন আজান শুদ্ধ নাই, তিলাওয়াত শুদ্ধ নাই, হইয়া আজান শুদ্ধ নাই। যদি আমি তিলাওয়াত সহি করবার ইচ্ছা থাকতো তাইলে আমি তিলাওয়াত সহি করার চেষ্টা করলাম, হা আইলো না আইন আইলো না বা আইলো না ক আইলো না আনা মেহনতে আইলি মাথা না কেন এক বাবাজি বলছিল প্রায় 70 বছর বয়স, বহুত ফাতনা মানুষ, বহুত মেহনত করেনেওয়ালা মানুষ, কইছিল দুনিয়ার ধন মাল সামান আনা মেহনতে আইতো পারে কেউ হাতে দিতে পারে মানে দুনিয়ার মাল সামান আনা মেহনতে আইতো পারে, কিন্তু দিন কোনদিন আনা মেহনতে আইতো না। সুবহানাল্লাহ, আমার কাছে আজীব লাগছে। দিন ইসলাম ইমান আইতে হইলে আমল আইতে হইলে মেহনত লাগবো,
দুনিয়া আনা মেহনতে আইতে পারে না অত না কেন দুনিয়া আনা মেহনতে আইতে পারে কিন্তু দিন আনা মেহনতে আইতে পারে না ব্রিটিশের স্কুলে কি দেও আপনারা কি আপনি যা দাও দোয়া বুঝি কি দাও বুঝি মেহনত নাই ও দোস্ত বুজুর্গ আহবাব দুনিয়া আসানে আইতে পারে কিন্তু দিন ইসলাম আসানে হওয়া সম্ভব নয় এক নম্বরে কোরআন কারীমের আওয়াজ খানার মধ্যে নিয়ে পৌঁছাও এই সকালবেলা কোরআন কারীমের তিলাওয়াত না থাকার কারণে সারা দিন ঘরের মধ্যে অশান্তি আর অব্যবস্থার মধ্যে আস্থা দিন টেনশনের মধ্যে যায় স্ত্রী হইন পুরুষ হইন স্বামী হইন আওলাদ হইন মায়ের হইন আস্থা দিন ঝগড়া ফাসাদ থাকে কেন তিলাওয়াত আসর নাই কোরআন কারীমের তিলাওয়াত নাই শুনানি নাই তিলাওয়াত কোন ইন্তজাম করা নাই তিলাওয়াত করিও না করিয়া নাইও না নবীর এক নম্বর অর্ডার তুমি কোরআনে কারীম যখন নাযিল করলাম মুমিনের উপরে ও নবী রাহমাতুল লিল আলামিন তুমি সব তিলাওয়াত করিয়া শোনা সুবহানাল্লাহ নবী না থাকলে কার উপরে জিম্মাদারি সুবহানাল্লাহ উলামায়ে কেরাম সব রেফার নবীর ওয়ারিসিন হল উত্তরাধিকারী হল কোরআনে কারীমের তিলাওয়াত তুমি করিয়া শোনাও খালি আলিম হল নেই যারা কোরআন কারীম শুদ্ধ হইয়া তিলাওয়াত করতে পারো এই একটা মানেন না সামনে ইন্নালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ